আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিএমএটি ক্লিয়ারেন্স অথবা ম্যান পাওয়ার, যেটা আপনারা বলেন না কেন, এই বিএমএটি ক্লিয়ারেন্স এবং ম্যান পাওয়ার, এই ম্যান পাওয়ার নিয়ে কিন্তু এখন অনেকটা জটিল সমস্যা চলতেছে। ম্যান পাওয়ারের যে অফিস ঢাকাতে রয়েছে, সেই ঢাকা অফিসে যত আরএল নাম্বার ধারী এজেন্সির মালিক রয়েছে তারাই কিন্তু ওই বিএমএটি ম্যান পাওয়ারের অফিসে যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে যে আমাদেরকে অবশ্যই ম্যান পাওয়ার দিতে হবে আগের মতোই, নতুন কোনো সিস্টেম আমরা মানব না। এটা নিয়ে কিন্তু অনেকটাই তুমুল একটা লড়াই হয় বিএমএটি কর্তৃপক্ষের সাথে এবং আরএলধারী যে সকল এজেন্সি রয়েছে সেই সকল এজেন্সির মালিকদের সাথে। কারণ অবশ্যই অনেকের ভিসা হয়ে গেছে, অনেকের ভিসা হয়ে যাওয়ার কারণে এই ম্যান পাওয়ার না পাওয়ার কারণে তাদেরকে ফ্লাইট দিতে পারতেছে না। আর এই বিএমএটি ম্যান পাওয়ারটা এখন নতুন একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তো অনেককে দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ার নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন, কারণ আপনাদের ম্যান পাওয়ার হচ্ছে না। আপনারা অনেক প্রবাসী রয়েছেন, আপনাদের ভিসা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, ম্যান পাওয়ারের কারণে আপনারা পিছিয়ে পড়তেছেন। তো অবশ্যই আপনাদের জন্য ভালো একটা বিষয় হচ্ছে বিএমএটির যে অফিস রয়েছে সেই অফিসের নাম্বারও রয়েছে। আমি স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার দেখিয়ে দিচ্ছি, আপনারা তাদের কাছে অবশ্যই কল করে জানতে পারবেন যে আপনার বিএমএটির যে রেজিস্ট্রেশনটা সেটা কোনো এজেন্সি করেছে কিনা। এই এজেন্সিগুলো এখন এই যে নতুন নিয়মকানুন করার কারণে তারাও একটা বিভ্রান্তিতে পড়ে গেছে যে কোনভাবে আবেদন করলে এটা গ্রহণ করা হবে, কোনভাবে আবেদন করলে এটা গ্রহণ করা হবে না। দুইটা সিস্টেমে বর্তমানে বিএমএটি ম্যান পাওয়ার আবেদন করা যাচ্ছে, একটা হচ্ছে অফলাইনে আর একটা হচ্ছে অনলাইনে। অনলাইনে যেই আবেদনটা হচ্ছে সেই আবেদনটা আপনি অবশ্যই আপনার স্মার্টফোনের মাধ্যমেই চেক করতে পারবেন। এটা চেক করার জন্য শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু আপনি আপনার বিএমএটি স্মার্ট কার্ডটা আবেদন করেছে কিনা এজেন্সি সেই বিষয়টা আপনি জানতে পারবেন। আর যদি অফলাইনে করা হয় তাহলে কিন্তু আপনি এই বিষয়টা জানতে পারবেন না, শুধুমাত্র এজেন্সি এই বিষয়গুলো জানতে পারবে যে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা কি। তো এই হচ্ছে মূলত বিষয়। ম্যান পাওয়ারের কারণে হাজারো প্রবাসী আটকে আছে, শুধুমাত্র আপনি না, হাজারো প্রবাসী কিন্তু এই ম্যান পাওয়ার না পাওয়ার কারণে কিন্তু আটকা পড়ে আছে। অ্যাকচুয়াল ম্যান পাওয়ারটা এখন পর্যন্ত চালু রয়েছে। আমি যে তাদের সাথে যোগাযোগ করেছিলাম তারা বলেছে যে ম্যান পাওয়ার এখন পর্যন্ত চালু রয়েছে, তবে আপনার আবেদনটা কোন সিস্টেমে করা হয়েছে সেই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আবেদন যদি করা হয় তাহলে আপনি ম্যান পাওয়ার পাবেন। আবেদন করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা পরিবর্তন করা হয়েছে। আগে যে বিষয়গুলো ছিল এখন তার সাথে আরও কিছু কাগজপত্র এবং ডকুমেন্ট যোগ করা হয়েছে, যেটার কারণে এখন বর্তমানে আরএল ধারী এজেন্সিরা কিন্তু আন্দোলন চালাচ্ছে। তবে এটার যে কোনো একটা শুরু হয় এবং একটা যে কোনো দিক নির্দেশনা অবশ্যই অতি তাড়াতাড়ি চলে আসবে। আগের মতো আমাদের প্রবাসীরা আবার ম্যান পাওয়ার পেয়ে যাবেন। যাদের ম্যান পাওয়ারের আবেদন ইতিমধ্যে পড়েছে অবশ্যই আপনারা ম্যান পাওয়ার এক সপ্তাহের ভিতরেই অবশ্যই অনলাইনে দেখতে পারবেন যে আপনার ম্যান পাওয়ার হয়েছে কিনা। আর অনলাইনে দেখার জন্য একটা মাত্র মাধ্যম আমি প্রবাসী এই অ্যাপসে, অথবা আপনারা এই অনলাইন যেই ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো অবশ্যই এই ছিল সর্বশেষ আপডেট। যারা ম্যান পাওয়ার নিয়ে অনেকটা দুশ্চিন্তায় রয়েছিলেন, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই ম্যান পাওয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।